নমস্কার সকলকে। সময় পরিমাপ অর্থাৎ টাইম মেজারমেন্টের যোগ এবং বিয়োগ অর্থাৎ অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন খুবই সহজে আর নিখুঁত উপায় কিভাবে করে করতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। আচ্ছা দেখো, শুরুতেই দিয়েছে 8 মিনিট 15 সেকেন্ড, এর সাথে যোগ করতে 23 মিনিট 20 সেকেন্ড। তাহলে আগে আমরা দেখবো যে এই অঙ্কটায় কী কী একক বা ইউনিট রয়েছে। মিনিট রয়েছে আর সেকেন্ড রয়েছে, দুক্ষেত্রেই তাই রয়েছে। তাহলে প্রথমে আমরা ওই অঙ্কে থাকা এককগুলোকে আগে হেডিং দিয়ে পরপর লিখে নেব। মিনিট আর একটু গ্যাপ দিয়ে লিখব সেকেন্ড। তারপর এই এককের যে ভ্যালুগুলো রয়েছে কোশ্চেনে সেইগুলোকে এক এক করে বসাবো। 8 মিনিট 15 সেকেন্ড, তার মানে মিনিটের জায়গায় 8 বসাবো আর সেকেন্ডের জায়গায় 15 বসাবো। তারপর 23 মিনিট 20 সেকেন্ড, অবশ্যই তাহলে মিনিটের জায়গায় 23, সেকেন্ডের জায়গায় 20। তারপর এবার আমরা নর্মালি যোগ করে দেবো। তাহলে দেখি কত হয়। এটা হবে 5, এটা হবে 3, এটা 8 আর 3 11 এক, হাতে 1 2 আর 1 3। তাহলে আমাদের যোগের কাজ শেষ। তাহলে 31টা হয়ে গেল মিনিট আর 35টা হলো সেকেন্ড। তাহলে এই যোগটার আনসার হচ্ছে 31 মিনিট 35 সেকেন্ড। তাহলে চলো ঠিক একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। 17 ঘন্টা 36 মিনিটের সাথে যোগ করতে দিয়েছে 29 ঘন্টা 44 মিনিট। এখানকার এককগুলো কী কী? ঘন্টা আর মিনিট। তাহলে এইগুলোকেই ফার্স্টে আমরা আগে হেডিংয়ে পরপর লিখে নেব, ঘন্টা আর এই পাশে হচ্ছে মিনিট। দেখো কত কত দিয়েছে, 17 ঘন্টা 36 মিনিট। আচ্ছা তাহলে 17 ঘন্টা 36 মিনিট, 29 ঘন্টা 44 মিনিট, এইগুলোকে আমরা ঠিক আগেরটার মতোই একইভাবে যোগ করে দেবো। তাহলে দেখি কত আসে। 6 আর 4 10 শূন্য, হাতে 1, 4 আর 1 5 আর 3 8, 80 মিনিট। আচ্ছা এখানে আমি একটা কথা ভালো করে বলে রাখি, তোমরা শুনে নাও। ঘন্টা আর মিনিট এদের মধ্যে সম্পর্ক কি বলো তো? 1 ঘন্টায় কত মিনিট হয়? 60 মিনিট। তো তাহলে তোমরা যখন দেখবে ঘন্টা মিনিট বা এরকম মিনিট সেকেন্ডের অঙ্কে এই ডান পাশের ভ্যালুটা যখন দেখবে 60-এর থেকে বেশি হয়ে গেছে, মানে 60 যখন ক্রস করে গেছে, তখন এই ভ্যালুটা কিন্তু আমাদের আনসার হিসেবে আর নিলে চলবে না। এইখানে আমরা কিছু করিনি, কারণ এইখানে 35 এসেছিল, যেটা অবশ্যই 60-এর থেকে কম, সেই কারণে আমাদের এখানে কিছু করতে হয়নি। কিন্তু এখানে দেখো এটা 80, 60-এর থেকে বেশি হয়ে গেছে। তাহলে এই ভ্যালুটা আমাদের নিলে হবে না, যেহেতু 1 ঘন্টায় 60 মিনিট হয়, সেই কারণে ওই 60 দিয়ে আমাদের 80কে আগে শুরুতে ভাগ করে নিতে হবে। তাহলে 60 দিয়ে যদি আমরা 80কে ভাগ করি, ধরো এই সাইডটা যদি আমরা করি, তাহলে কত হয় একবার দেখি। 60 একে 60, এ দেখো এখানে কিন্তু 20 একটা ভাগশেষ বা অবশিষ্ট থাকছে। তাহলে এই একটা যেটা বেরোলো ভাগ, ফলে এই একটা হচ্ছে মানে ঘন্টা মিনিটের যখন হিসাব করছে, এই একটা হয়ে যাবে ঘন্টা, আর এই ভাগশেষ বা রিমাইন্ডার যেটা পড়ে রয়েছে 20, এইটাই হচ্ছে মিনিট। তাহলে আমাদের মিনিটের জায়গায় কিন্তু 80 লিখলে আর চলবে না, তখন ওটা হয়ে যাবে 20 বা 20, ঠিক আছে। আর এই যে 1 ঘন্টা যেটা বেরোলো ভাগ, ফলে এইটা কি হবে, এর আগেরটা যে মানে এর আগের যে ঘন্টাগুলো রয়েছে এদের সাথে অ্যাড বা যোগ হয়ে যাবে। 17 আর 29 যেমন নর্মাল যোগ হয়ে হবে, তার সাথে একটা আমাদের যোগ করতে হবে। তাহলে 9 আর 7 যোগ করলে কত হয়? 16, 16 আর 1 17, 17 7, হাতে 1, তারপর 2 আর 1 3 আর 1 4, ওই একটা কিন্তু আমরা শুরুতেই যোগ করে দিলাম। তাহলে একটা কথা বুঝলে তো সবাই, যে ঘন্টা মিনিট বা মিনিট সেকেন্ডের অঙ্কে যখন দেখবে এই ডান পাশের ভ্যালুগুলো 60-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ওইটা নিলে আর চলবে না। 60 দিয়ে তখন ভাগ করে ওই রিমাইন্ডারটাকে ওখানে বসাবে আর ভাগফলটাকে তার আগের এককগুলোর সাথে যোগ করে দেবে, কারণ 1 ঘন্টায় 60 মিনিট হয় আমরা জানি, আর একইভাবে 1 মিনিটে 60 সেকেন্ড হয়। এটাই হচ্ছে মেন কারণ। তাহলে আমাদের দেখো আনসারটা কিন্তু হয়ে গেল। তাহলে 47টা হয়ে যাবে ঘন্টা আর 20 মিনিট। তাহলে এই যোগটার আনসার হচ্ছে 47 ঘন্টা 20 মিনিট। এবার নেক্সট অঙ্কটা কি দিয়েছে দেখো, 10 মাস 27 দিন, এর সাথে যোগ করতে দিয়েছে 6 মাস 19 দিন। তাহলে এই অঙ্কের এককগুলো কি কি? মাস আর দিন। তাহলে একইভাবে এইগুলোকে আমরা পরপর আগে উপরে লিখে নিই। মাস, এখানে হচ্ছে দিন। এবার আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। তাহলে কি দিয়েছে? 10 মাস 27 দিন। তাহলে মাসের জায়গায় 10, দিনের জায়গায় অবশ্যই 27, তারপর 6 মাস 19 দিন, 6 এখানে 19। এরপর আমাদের নর্মাল যোগ করতে হবে। দেখো 27 আর 19 যোগ করলে কত হয় দেখি। 7 আর 9 16, 6, হাতে 1, 1 আর 1 2 আর 2 4। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, মাস আর দিন এদের সম্পর্কটা কি বলতো? এক মাসে কত দিন হয়? 30 দিন। তাহলে ঠিক একইভাবে আগেরটার মতোই এই দিনের জায়গায় যদি আর কি 30-এর বেশি চলে আসে, তাহলে এই ভ্যালুটা লিখলে কিন্তু আমাদের আর চলবে না। তখন আমাদের কত কি দিয়ে ভাগ করতে হবে বলতো? 30 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এক মাসে 30 দিন, সেই কারণে। তাহলে 30 দিয়ে যদি আমরা 46কে ভাগ করি, ধরো এই সাইডটা যদি আমরা একটু করি, কত হয় দেখি। 30 একে 30, এটা হবে 6। তাহলে এই একটা কি হবে? একটা হয়ে যাবে মাস, আর এই 16টা হচ্ছে দিন। তাহলে এই মানে দিনের জায়গায় আমাদের তাহলে 16 বসাতে হবে, আর এই এক মাসটা এর আগেরটার সাথে অ্যাড বা যোগ হয়ে যাবে। তাহলে এখানে +1 হয়ে যাবে, আর এখানে আর 46 লিখলে হবে না, এখানে যেটা আর কি অবশিষ্ট বা রিমাইন্ডার বেরোলো 16, এইটা লিখতে হবে। তাহলে 16 দিন
আর এখানে 10 আর 6 যোগ করলে কত হয় 16, আর ওইখানে এক্সট্রা আর কি একটা ছিল 16 আর 1 মিলে হয়ে যাবে 17। তাহলে 17 মাস 16 দিন। তাহলে এই যোগটার আনসার হচ্ছে 17 মান্থস 16 ডেজ। ওকে, তাহলে চলো ঠিক একইভাবে নেক্সট অঙ্কটা করে ফেলি। 25 বছর 8 মাস, এর সাথে যোগ করতে দিয়েছে 34 বছর 11 মাস। তাহলে বছর আর মাস এই দুটোই হচ্ছে এই অঙ্কের একক। তাহলে একইভাবে আগে লিখে নিই এককগুলো। বছর, এই পাশে হচ্ছে মাস। কত কত বলছে 25 বছর 8 মাস, তাহলে এইখানে থাকবে 25, এখানে হচ্ছে 8, তারপর হচ্ছে 34 বছর 11 মাস। ঠিক একইভাবে আমরা যোগ করে দিই। 8 আর 11 যোগ করলে কত হবে, হয়ে যাবে তোমার 19। কিন্তু 19 কি লেখা যাবে? বছর আর মাসের সম্পর্কটা কি বলতো? এক বছরে কত মাস হয়? এক বছরে 12 মাস হয়। তাহলে ঠিক একইভাবে বছর আর মাসের যখন সম্পর্ক দেবে আর কি এইরকম টাইপের অঙ্কে, তখন আমাদের এইখানে এই ভ্যালুটা যদি 12-র বেশি চলে আসে, এটা আর লেখা যাবে না। তাহলে আমাদের এই ভ্যালুটাকে 12 দিয়ে ভাগ বা ডিভাইড করতে হবে। আচ্ছা, 12 দিয়ে যদি আমরা 19কে ভাগ করি কত হবে বলো তো? 12 একে 12, আর 19 থেকে 12 বিয়োগ করলে আর কি 7 পড়ে থাকবে রিমাইন্ডারে। ওই অবশিষ্ট যেটা আসে সেটাই তো এই ভ্যালুটা। তাহলে আমাদের মাস কত হয়ে যাবে? মাস আর 19 থাকবে না, ওটা হয়ে যাবে 7। আর আমাদের তো ভাগফলে 1 ছিল, ওইটা এর আগেরটার সাথে অ্যাড হয়ে যাবে, 1 বছর যেহেতু। আর তাহলে এটা আগে নর্মালি যোগ করে দিই। 4 আর 5 যোগ করলে কত হয়? 9, 9 আর 1 10, 10 0, হাতে 1, 3 আর 1 4 আর 2 6। এই একটাও কিন্তু আগে অ্যাড করে দিলাম শুরুতেই। তাহলে আমাদের আনসার কমপ্লিট হয়ে গেল। আমাদের আনসারটা 60 বছর 7 মাস। তাহলে এইটাই হচ্ছে এই যোগটার আনসার। তাহলে চলো ঠিক একইভাবে আমরা এইবার 3টে রাশির যোগ বা অ্যাডিশন করতে শিখি। দেখো এবার কি দিয়েছে, 6 ঘন্টা 13 মিনিট 22 সেকেন্ড প্লাস 15 ঘন্টা 28 মিনিট 47 সেকেন্ড। 3টে রাশি বা এককের যোগ বা অ্যাডিশন করতে দিয়েছে। তাতেও চিন্তার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে দেখবো আগে ফার্স্টে কি কি রাশি বা একক রয়েছে। ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো এইগুলোকে আগে আমরা পরপর লিখে নেব। ঘন্টা, মিনিট আর সেকেন্ড। এরপর কি করব, অঙ্কে যে ভ্যালুগুলো রয়েছে এগুলো এক এক করে বসাবো। তাহলে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? 6, 13, 22। তাহলে পরপর লিখে নেব 6 ঘন্টা 13 মিনিট 22 সেকেন্ড, তারপর 15 ঘন্টা 28 মিনিট 47 সেকেন্ড। তারপর নর্মালি যোগ করে দেবো। তাহলে কত হয় দেখি, 2 আর 7 9, 4 আর 2 6। আচ্ছা, এখানে এটা এলো সেকেন্ড আর আগে আছে মিনিট। যে ভ্যালুটাই আসুক না কেন তার সাথে মানে এই এককের সাথে এই এককের সবসময় তুলনা করবে। তাহলে দেখো মিনিট আর সেকেন্ডের সম্পর্ক কি এক্ষুনি বললাম, 1 মিনিটে 60 সেকেন্ড হয়। আর আমি একটু আগেই মেনশন করেছি এই ভ্যালুগুলো যদি 60-এর থেকে বেশি হয়ে যায় তখন আমাদের এইগুলো আর নিলে চলবে না, তখন 60 দিয়ে আমাদের এই ভ্যালুগুলোকে ভাগ বা ডিভাইড করতে হবে। তাহলে 60 দিয়ে যদি 69কে ভাগ করি কত হবে? 60 একে 60 আর কি 69 থেকে 60 মাইনাস করলে 9 ভাগশেষ বা রিমাইন্ডার থাকছে। তাহলে ওইটাই হচ্ছে সেকেন্ডের ভ্যালু। আর যে ভাগফল বা কোশেন্টে যে একটা বেরোলো ওইটা এর আগের সাথে মানে মিনিটের সাথে অ্যাড বা যোগ হয়ে যাবে। তাহলে সেকেন্ডে হবে 9। আর তারপর এটাকে যোগ করে দিই। 8 আর 3 হচ্ছে 11, আর এই উপরে যে এখান থেকে একটা এলো 1 মিলে হয়ে যাবে 12, 12 2 হাতে 1, 2 আর 1 3 আর 1 4। আর এটা যোগ করে দিই, 5 আর 6 11, 1 হাতে 1, 1 আর 1 2। তাহলে আমাদের হয়ে গেল। তাহলে আনসারটা হবে 21 ঘন্টা 42 মিনিট 9 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে চলো একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। 21 বছর 4 মাস 19 দিন প্লাস 8 বছর 7 মাস 10 দিন প্লাস 33 বছর 2 মাস 15 দিন। এখানে 3টে আলাদা আলাদা ভ্যালু রয়েছে, তাতেও চিন্তার কোনো প্রয়োজন নেই। একই কাজ করব, আগে আমরা এককগুলোকে লিখে নেব, বছর, মাস আর দিন। এরপর ভ্যালু বসাবো। কত রয়েছে প্রথমে? 21 বছর 4 মাস আর 19 দিন, তারপর 8 বছর 7 মাস 10 দিন, নেক্সট 33 বছর 2 মাস 15 দিন। এরপর ঠিক একইভাবেই যোগ করে দেবো। তাহলে দেখি 9 আর 5 14, 4 হাতে 1, 1 আর 1 2 আর 1 3 আর 1 4। আচ্ছা, এখানে এলো 44 দিন রয়েছে। এটা এর মাস, মাস আর দিনের সম্পর্ক, এক মাসে কত দিন হয়? 30 দিন। তাহলে আমি বললাম 30-এর থেকে বেশি হয়ে গেলে এটা রাখলে চলবে না, তখন কি করতে হবে? 30 দিয়ে ভাগ বা ডিভাইড করতে হবে। 30 দিয়ে যদি 44কে ভাগ করা হয় তাহলে কত হবে? 30 একে 30, 44 থেকে 30 মাইনাস করলে হয়ে যাবে 14, যেটা হচ্ছে দিনের ভ্যালু। তাহলে দিনটার জায়গায় আমরা লিখবো হচ্ছে 14। আর যে ভাগফলে একটা এলো ওটা এই আগের মাসটার সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে দেখি কত হয়, 2 আর 7 9 আর 4 13 আর 1 14, 14 মাস। আচ্ছা, মাস আর বছর এদের সম্পর্ক হচ্ছে এক বছরে 12 মাস। আমি এক্ষুনি বললাম মাসের ভ্যালু যদি মানে আর কি 12 থেকে বেশি হয়ে যায় যখন যদি বছর থাকে তাহলে আর রাখলে চলবে না। আমাদের যোগফলটা এসছে 14, তাহলে 12 দিয়ে 14কে ভাগ করতে হবে।
করলে 12 একে 12 ভাগশেষ 2 পড়ে থাকবে, ওইটাই হচ্ছে মাসের ভ্যালু। আর যে ভাগফলে একটা এলো ওটা এই বছরের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এবার এটা যোগ করে দেবো, 3 আর 8 হচ্ছে 11, আর 1 12, আর এই 1 মিলে হয়ে যাবে 13, 13 3 হাতে 1, 3 আর 1 4 আর 2 6। তাহলে আনসার কত হলো ফাইনালি? 63 বছর 2 মাস 14 দিন। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে চলো এইবার আমরা এই সময় পরিমাপেরই বিয়োগ বা সাবট্রাকশনের অঙ্ক করতে শিখি। এবার দেখো শুরুতেই দিয়েছে 27 মিনিট 42 সেকেন্ড থেকে মাইনাস করতে দিয়েছে 16 মিনিট 31 সেকেন্ড। তাহলে একইভাবে দেখে নেব একক কী কী রয়েছে, মিনিট আর সেকেন্ড। তাহলে একক বা রাশিগুলোকে আগে আমরা শুরুতে পরপর লিখে নেব, মিনিট আর একটা রয়েছে কি সেকেন্ড। এরপর কি করে ওই ভ্যালুগুলোকে এক এক করে লিখতে হয়। তাহলে লিখে দাও সেটাই, কত 27 মিনিট 42 সেকেন্ড। তাহলে এখানে 27, এখানে 42, তারপর 16 মিনিট 31 সেকেন্ড, 16, এটা হচ্ছে 31। এরপর আমরা বিয়োগ করে দেবো নর্মালি। তাহলে এটা হবে 1, এটাও 1, এটা 1, এটাও 1। বাহ কি অদ্ভুত, 11 মিনিট 11 সেকেন্ড। ব্যাস, তাহলে এইটাই হচ্ছে এই বিয়োগ বা সাবট্রাকশনের আনসার। তাহলে চলো নেক্সট অঙ্কটাও করে ফেলি। 34 ঘন্টা 17 মিনিট থেকে মাইনাস করতে দিয়েছে 25 ঘন্টা 40 মিনিট। তাহলে একক কী কী রয়েছে, ঘন্টা আর মিনিট। আগে লিখে নিই, তাহলে এরপর ভ্যালুগুলো বসাবো। কত দিয়েছে, 34 ঘন্টা 17 মিনিট, 34 ঘন্টা 17 মিনিট আর 25 ঘন্টা 40 মিনিট। তাহলে চলো এবার বিয়োগটা করে ফেলি। আচ্ছা এখানে দেখো 17 থেকে 40 বিয়োগ করতে হবে, এটা কি করা যায়? আমরা তো ছোটোবেলা থেকে এরকম শিখিনি, ছোটোবেলা থেকে সবসময় শিখেছি বড় সংখ্যা থেকেই ছোট সংখ্যা বিয়োগ করা যায়, কিন্তু এখানে তো উল্টোটা রয়েছে, বড়টার থেকে আর কি বড়টার নিচে ছোটটা উপরে রয়েছে। তাহলে এখন আমাদের কি করণীয় বলো তো? যেহেতু এই রকম আর কি উপরে ছোট আর নিচে বড় ভ্যালু রয়েছে, তখন এই রকম আর কি যখন পজিশনে থাকবে তখন আমাদের এই আগের যে ভ্যালু রয়েছে কি কি রয়েছে এখানে, ঘন্টা মিনিট। তাহলে এই 17 আর 40 এই দুটোই তো মিনিট, তাহলে এর ওপর থেকে একটা 1 ঘন্টা আমাদের এখানে ধার করতে হবে। তাহলে এখানে 34 আছে, 34 থেকে যদি আমরা 1 ঘন্টা ধার করি, তাহলে 1 ঘন্টা যখন এখানে আসবে তখন সেটা মিনিট হয়ে যাবে অবশ্যই। তাহলে 1 ঘন্টায় কত মিনিট হয় আমরা সবাই জানি 60 মিনিট। তাহলে এই ভ্যালুটা এখানে এই 17-র সাথে আগে ফার্স্টে আমাদের অ্যাড করতে হবে। তাহলে 60 আর 17 আগে যোগ করলে কত হয় সেটা আগে দেখে নাও। এটা যদি তোমরা মুখে মুখে পারো করবে, না হলে রাফে করে দেখে নেবে। 60 আর 17 যোগ করলে হয় তোমাদের 77। ওকে, এই 77 থেকে 40 এবার বিয়োগ করতে হবে। এটা তো এবার নর্মালি বিয়োগ করাই যাবে, তাই তো? 77 থেকে 40 বিয়োগ করে দাও, কত হবে? 7, এটা হবে 7, আর 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3। তাহলে 37 মিনিট। আর এ দেখো এখানে 34 এখন আর কিন্তু থাকবে না, এখান থেকে 34 থেকে 1 কিন্তু অলরেডি একে ধার দিয়ে দিয়েছে 1 ঘন্টা, সেই কারণেই তো 60 মিনিটটা আর কি এই উপরেরটার সাথে যোগ হয়েছিল। তাহলে এ আর 34 থাকবে না, এ -1 হয়ে 33 হয়ে যাবে এখন। তাহলে 33 থেকে এইবার 25 আমাদের বিয়োগ করতে হবে, 33 থেকে 25 বিয়োগ করলে হয়ে যাবে 8। তাহলে আনসারটা হচ্ছে 8 ঘন্টা 37 মিনিট। আশা করি তোমরা বুঝতে পারলে। আরও পরের দুটো অঙ্ক করলেও তোমাদের কাছে এই বিয়োগের ব্যাপারটাও ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। নেক্সট কি দিয়েছে দেখো, 18 মাস 29 দিন থেকে মাইনাস করতে দিয়েছে 7 মাস 14 দিন। তাহলে একক কী রয়েছে, মাস আর দিন, এগুলোকেই আমরা আগে পরপর লিখে নিই, মাস আর দিন। এবার ভ্যালু বসানোর পালা। তাহলে কী কী রয়েছে, 18 মাস 29 দিন, তাহলে এখানে 18, এখানে 29, তারপর 7 মাস 14 দিন, 7, এখানে হচ্ছে 14 বা 14, বিয়োগ করে দাও। এটা হবে 5, এটা হবে 1, আর এটা 1, এটাও 1। তাহলে কত হলো আমাদের আনসারটা, 11 মাস 15 দিন। তাহলে চলো একইভাবে নেক্সট অঙ্কটাও করে ফেলি। 45 বছর 6 মাস থেকে বিয়োগ করতে দিয়েছে 32 বছর 9 মাস। তাহলে এককগুলো হচ্ছে বছর আর মাস। তাহলে এবার ভ্যালু বসিয়ে দিই, কী কী রয়েছে, 45 বছর 6 মাস আর 32 বছর 9 মাস। আচ্ছা 6 থেকে 9 বিয়োগ করা কি যাবে? যাবে না। তাহলে ঠিক ওই আগের বারের মতোই একই কাজ করতে হবে। কি কি রয়েছে, মাস আর বছর। তাহলে বছর মাসের সম্পর্কটা আমাদের দেখতে হবে, এক বছরে কত মাস হয়, 12 মাস হয়। তো যেহেতু ওপরের ভ্যালুটা নিচের ভ্যালুর থেকে ছোট, সেই কারণে এই পাশ থেকে আমাদের 1 বছর এখানে ধার করতে হবে। ধার করে আগে ওপরেরটার সাথে যোগ করতে হবে। তাহলে এক বছরে তো 12 মাস হয়, তাহলে ওই 12টাকে আর কি এই 6-এর সাথে আগে যোগ করতে হবে। 12 আর 6 যোগ করলে কত হবে, হয়ে যাবে 18। এই 18 থেকে এইবার আমরা 9টা মাইনাস করব। আশা করি ব্যাপারটা বোঝা গেল। তাহলে 18 থেকে 9 মাইনাস করলে হয়ে যাবে 9। আর এ তো আর 45 নেই, এখানে অলরেডি একে 1 ধার দিয়ে দিয়েছে, যেহেতু 12 মাসটা সেই কারণেই তো অ্যাড হয়েছিল। তাহলে 45 থেকে এখন 1 মাইনাস হলে কত হবে, হয়ে যাবে 44। 44 থেকে আমাদের 32 মাইনাস করতে হবে, 44 থেকে 32 মাইনাস করলে হবে 2, 1।
তার মানে ফাইনাল আনসারটা হচ্ছে 12 বছর 9 মাস। ওকে, তাহলে চলো আর দুটো অঙ্ক প্র্যাকটিস করলে এই সময় পরিমাপের বিয়োগের ব্যাপারটাও তোমাদের কাছে পুরোপুরি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এবার দিয়েছে 23 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড থেকে বিয়োগ করতে হবে 14 ঘন্টা 25 মিনিট 30 সেকেন্ড। তাহলে একইভাবে দেখে নেব একক কী রয়েছে, ঘন্টা, মিনিট, সেকেন্ড। এগুলোকে আগে পরপর আমরা এক এক করে লিখে নেব, ঘন্টা, মিনিট আর সেকেন্ড। তারপর এক এক করে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এবার কি রয়েছে, 23 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড, 23, 12 আর 37। তারপর রয়েছে 14 ঘন্টা 25 মিনিট আর 30 সেকেন্ড। তারপর নর্মালি বিয়োগ করে দেবো, কত হয় মাইনাস করলে, এটা হবে 7। 12 থেকে 25 বিয়োগ তো করা যাবে না, তাহলে ঠিক একই কাজ করতে হবে। এর আগে কি রয়েছে, ঘন্টা, ঘন্টা মিনিট, সম্পর্ক 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে এই ওপরের থেকে 1 ঘন্টা ধার করতে হবে। তাই 1 ঘন্টা মানে 60 মিনিট, তো 60টা কী হবে, এই ওপরের ভ্যালুটার সাথে যোগ হয়ে যাবে। 60 আর 12 আগে আমাদের যোগ করতে হবে, কত হবে বলো তো, যোগটা করলে হবে 72। 72 থেকে এইবার আমাদের 25 মাইনাস করতে হবে। তাহলে দেখে বলো তো, 72 থেকে 25 মাইনাস করলে কত হবে, এটা হয়ে যাবে 7, এটা 4, তার মানে 47। এটাই হচ্ছে মিনিটের ভ্যালু। আর এ তো 23 আর নেই, একে ধার দিয়ে দিয়েছে 1 ঘন্টা, সেই কারণেই 60 মিনিটটা এখানে যোগ হয়েছিল। তাহলে 23 থেকে 1 মাইনাস করলে হবে 22, 22 থেকে এইবার আমাদের 14 মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 8। তাহলে ফাইনাল আনসারটা হচ্ছে 8 ঘন্টা 47 মিনিট 7 সেকেন্ড। ওকে, তাহলে চলো লাস্ট অঙ্কটাও ঠিক একইভাবে করে ফেলি। 50 বছর 5 মাস 16 দিন থেকে বিয়োগ করতে হবে 43 বছর 8 মাস 27 দিন। একক, বছর, মাস, দিন, আগে এগুলোই লিখে নিই, বছর, মাস আর দিন। এরপর ভ্যালু বসানোর পালা। তাহলে কী রয়েছে, 50 বছর 5 মাস আর 16 দিন। তারপর 43 বছর 8 মাস 27 দিন। এরপর বিয়োগ করে দেবো, 16 থেকে 27 বিয়োগ তো করা যাবে না স্বাভাবিকভাবেই। তাহলে এর আগের যে ভ্যালু মানে কি মাস আর দিন, তাহলে এই ওপর থেকে একটা 1 মাস আমাদের এখানে ধার করতে হবে। তাহলে 1 মাসে কত দিন হয়, 30 দিন, 30টা উপরে যোগ হয়ে যাবে। ঠিক একইভাবেই 30 আর 16 যোগ করলে হয়ে যাবে 46। এই 46 থেকে এই নিচের ভ্যালুটা 27টা আমাদের বিয়োগ করতে হবে। এটা করলে হয়ে যাবে 9, এটা 1, 19 দিন। ওকে, আচ্ছা তাহলে এখন আর কিন্তু 5 থাকবে না, অলরেডি তো একে 1 ধার দিয়ে দিয়েছে, তাই তো। তো সেই কারণে -1 হয়ে যাবে, মানে 4। তো 4 থেকে 8 এটাও তো বিয়োগ করা যাবে না, তাহলে এখন আমাদের উপায় কি বলো তো। তাহলে ঠিক একইভাবে এর আগে যেটা রয়েছে এই ওপরের ভ্যালুটা থেকে 1 ধার করতে হবে। বছর, মাস, সম্পর্ক 1 বছরে 12 মাস, তাহলে এই 1 বছর যদি এখানে ধার করা হয় তাহলে কত হয়ে যাবে, 12 মাস, এখানে 12 হিসেবেই আর কি হবে। আচ্ছা 5 কিন্তু এখন নেই, এখানে 1 একে ধার দিয়ে দিয়েছিল, সেই কারণে 4 হয়ে গেছিল। তাহলে 4-এর সাথে এবার আমাদের 12 যোগ করতে হবে। 4 আর 12 যোগ করলে কত হবে, হয়ে যাবে 16। 16 থেকে 8 বিয়োগ করো, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। 16 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 8, তাহলে 8 মাস। আর আর 50 নেই, 1 তো এখানে ধার দিয়ে দিয়েছিল, সেই কারণে -1 হয়ে যাবে, মানে 50 থেকে 1 বিয়োগ করলে 49, 49 থেকে 43 বিয়োগ করতে হবে, কত হবে, হয়ে যাবে 6। তাহলে ফাইনাল আনসার হচ্ছে 6 বছর 8 মাস 19 দিন। তাহলে আমি মনে করি আজকে সময় পরিমাপের এই যোগ বিয়োগের সব নিয়মকানুনগুলো আমি তোমাদের ঠিকমতো বোঝাতে পেরেছি, এবং তোমাদের কাছেও এই ব্যাপারটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ধৈর্য নিয়ে আর মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই 4টে অঙ্ক ঠিক আমার দেখানো এই মেথডগুলোর মাধ্যমেই সলভ করে বরাবরের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।